হ্যালো দর্শকবিন্দু, তো আজকে থেকে আমার নতুন ভিডিও শুরু। নতুন বছরের নতুন ভিডিও শুরু করছি। এই কারণে সবাই আমার কাছ থেকে জানতে চেয়েছে কিভাবে সেলাই শেখা হবে। শিখতে অনেক ইচ্ছুক আমার অনেক বোনেরা আমার কাছে SMS করছে, ঠিক আছে, কিভাবে সেলাই শিখতে পারবো। এবং আমার দোকানেও এসেছে, বাড়িতেও এসেছে, কিন্তু সেলাই শেখার মতন আমার অতটুকু সময় নেই, ঠিক আছে, কারণ আমি দুইটা কাজ করি, পার্লার এবং সেলাই, দুইটা নিয়ে ভীষণ ব্যস্ত। তো এই কারণে তোমাদের সুবিধার্থে যারা শিখতে চাও আমার এই ভিডিওগুলি যদি ফলো করো তোমরা অবশ্যই শিখতে পারবে। আমি তোমাদেরকে প্রতিটা ভিডিও একটু 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 করে প্রতিদিন দিয়ে যাব। তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবে আর শেয়ার করে রাখলে আরও অবশ্যই ভালো। যখন তোমাদের প্রয়োজন হবে তোমরা ভিডিওগুলি দেখে অনেক কিছু শিখতে পারবে। তো এখানে আমি 2 মিটার কাপড় নিলাম, একটা সায়া করতে 2 মিটার কাপড় লাগে, ঠিক আছে। তো এখানে আমি কাপড়টা ভাঁজ করে নিলাম, এখনও ভাঁজ করছি না, এটা যেভাবে আমি দোকান থেকে নিয়ে এসেছি, আমার না, এগুলো হলো কাস্টমার যেভাবে নিয়ে এসেছি এভাবে রয়েছে। তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি এভাবে ফোল্ড করে মাত্র 3 ইঞ্চি, ঠিক আছে, শুধুমাত্র 3 ইঞ্চি কাপড়টা আমি নিয়ে নিলাম। এটা হলো আমার কোমরের পট্টির জন্য। তো এই শুধু 3 ইঞ্চি, তো 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এটাকে আমি কোমরের কাপড়, যে পট্টির কাপড়, এই কাপড়টা আমি সাথে সাথে তোমাদের সামনে কেটে নিলাম। এ হলো আমার কোমরের কাপড়, ঠিক আছে। এখান থেকে আমি কোমরের কাপড়ও বের করব এবং ডুরির কাপড়ও বের করব, দুইটা একসাথে আমি নিয়ে নিলাম। এখন হলো যে এই কাপড়টা আছে এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করব। তো তোমাদের সব কিছু আমি খুলে দেখাচ্ছি কিভাবে ভাঁজ করবে। এভাবে 4 ভাঁজে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেবে, ঠিক আছে। এভাবে ভাঁজ করবে 4 ভাঁজের কাপড়, এভাবে ভাঁজ করে কাপড়টাকে যে খোলা অপশানটা আছে খোলা অপশানটা ওইদিকে রাখবে। কাপড়টাকে ভালো করে দেখবে কোনো দিকে। আমি কাপড়টা নিয়ে নিলাম। আর সায়ার মাপ একেবারে সোজা, ঠিক আছে। যদি তোমরা শিখতে পারো, ভিডিওটা ফলো করো, অবশ্যই শিখতে পারবে। আর এখানে যে উপরের যে আমার অপশানটা আছে এখানে আমি নেব মাত্র শুধু 4 ইঞ্চি। তো আমি এখানে 4 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। আর নিচে যে আমার অপশানটা আছে, নিচে যে এখানে আমার অপশানটা আছে এখানে এই কোণাতে, এটা নিয়েছি আমি এখানে দুই কোণাতে। এটা কিন্তু সমান সমান হবে না, কিন্তু কোণায় কোণা। তো এখানে আমি 4 ইঞ্চিতে দাগ দিলাম, এখানে দিলাম আমি আবার 4 ইঞ্চিতে, ঠিক আছে। এবার আমি ফিতাটাকে একবারে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। শেষ আমার সায়ার কাপড় মাপ। তো এটা হলো আমার 6/7 কাপড়, ঠিক আছে। 6/7 আমরা যে সায়াগুলো পরি এটা কিন্তু কুচির সায়া না, এটা হলো 6/7। এভাবে আমি কেটে নিলাম। তো আমার সায়া কাপড় কাটা মোটামুটি এখানে শেষ। এখানে যে আমার ভাঁজটা আছে এই কাপড়টাও কেটে নিতে হবে এইভাবে, কারণ এখানে 4 ভাঁজ করেছি। ভাঁজ করার পরে এখানে একটা ভাঁজ এসেছে, এই ভাঁজটাও কেটে নিতে হবে। তো 6/7 মধ্যে এখানে আমার 4টা পার্ট আছে, ঠিক আছে। এটাতে আছে আমার 4টা পার্ট, আর এখানে আমার আছে মাত্র 2টা পার্ট। এগুলি হলো বড়। এই হচ্ছে আমার 2টা পার্ট, এ হচ্ছে 2টা পার্ট। এবার তোমাদের প্রশ্ন এটা কিভাবে লাগাবো। তো তোমরা লাগাতে গেলে কাপড়টাকে এইভাবে বসাবে। এখানে যে আমার 4টা পার্ট আছে এই 4টা পার্টের দিকে একটা একটা করে কাপড় এইভাবে নিতে হবে, তাহলে একদম ঠিকভাবে লাগাতে হবে। যখন মেশিনে বসবে তখন ঠিকভাবে এইভাবে লাগাতে হবে। তখন আমার এখানে এসেছে 1 2 3, 3টা পার্ট, পেছনে যাবে 3টা পার্ট, তাহলে হবে কটা, 6টা। এই হলো আমাদের 6/7 যে ছায়াগুলি আছে, এভাবে তৈরি করতে হয়। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমার ছায়া কাটা শেষ। এটা তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা করলাম। তোমরা যদি অপেক্ষা করে 5 মিনিটের উপরে আমি একটা ভিডিও দেবো না। প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে যাব, 5 মিনিটের উপরে কোনো ভিডিও দেবো না। আমি ছোট ছোট করে ভিডিও দেবো। আর যারা শেয়ার করে রাখতে পারো তোমাদের জন্য অবশ্যই খুবই ভালো হবে। আর শেখার যদি ইচ্ছুক থাকে পেজটাকে ফলো করে দেবে আর পাশে থাকবে।
ভালো করে যদি নজর দাও কাটার মধ্যে, তোমরা অবশ্যই অবশ্যই শিখতে পারবে। আর যদি অসুবিধা হয় তোমরা আমার সাথে কি কমেন্টের মাধ্যমে জানাবে যে এইভাবে কীভাবে করব, কীভাবে না করব, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব। ওকে বাই, থ্যাংক ইউ।